মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের সেম ড্রেস নিয়ে কিন্তু নেট দিনে তুমুল আলোচনা হচ্ছে। বেশ কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন এই ড্রেসটা পরে। সেম একই ড্রেস পরে অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলেন অপু বিশ্বাস। তবে এই ড্রেস নিয়ে বিভিন্ন আলোচনা কিন্তু নেট দিনে শুরু হয়ে গেছে। এর আসল রহস্য কি আজ পর্যন্ত কিন্তু কেউ খুঁজে বের করতে পারেনি। তো চলুন আমরা এর আসল রহস্য একটু আমরা অপু বিশ্বাসের মুখ থেকে শুনে আসি। আমি মনে করি নিন্দুকদের মুখের মুখরোচক কথা। আমার কাছে মনে হয় যে আমি তার বাইরে কতটুকু পপুলার এটা আমি একদিন টিভিতে বের হয়ে বুঝতে পেরেছেন। অনেক তো পপুলার হিরোইন হিরো আছে, অনেক তো রিউমার হয়, কয়জন ছড়ায়, কয়জন একদিনে বসে টিভিতে ইয়ে দেখে, কয়জন একদিনে বসে সমস্ত পোর্টাল ফেলে দিয়ে একটিকে হেডলাইন করে। তে আমি যদি ওরকম নাই হতাম তাহলে এটা কেন হবে? হ্যাঁ, সিনেমার কথা বলছেন যেটা শাকিব খান হয়তো বা করে যাচ্ছে, আমি কেন করছি না? শাকিব খান চলমান হিরো, কাজ করে গেছেন। আমি মাঝখানে 3 বছরের ব্রেকআপ, তো ব্রেকের পর একটা জিনিস স্টার্ট করতে হলে একটা রুমও যদি আপনি ভেঙে ফেলেন, ওটাকে কিন্তু আপনার ইন্টেরিয়র করা, সেট আপ করার একটু সময় লাগে। এখন আমি ট্রাই করছি, যেহেতু আমি মাঝখানে অনেক মুটিয়েও গেছি, মুটিয়ে মোটানো ছিলাম, এখন কিছুটা কমার দিকে, নট ফুল। আমার কথা আমি তো জানি দর্শকদের কাছে আমাকে কি প্রেজেন্টেশন দিতে হবে, তা আমি নিজেকে 100% আগে প্রিপেয়ার করি, দেন আমার নিন্দুকরা আমাকে জিজ্ঞেস করুক আমি কি করতে পারি না করতে পারি। একটা সময় কিন্তু ছিল এরকম, আপনি 2007-এর শেষ দিকে আসছেন, মানে 8 থেকে আপনার সিনেমা রিলিজ হওয়া শুরু হয়। তো মোটামুটি বলা যায় যে 2014-15 সাল পর্যন্ত বেশ প্রভাব নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে ছিলেন। একটা সময় ছিল এরকম যে বছরটা শুরু হতো আপনার ছবি দিয়ে, আবার বছরটা শেষও হতো আপনার ছবি দিয়ে। এখন সেই সময়টা নেই। আমার ক্ষেত্রে অনিয়মিত না, হয়ে গেছেন। কোনো আর্টিস্টের ক্ষেত্রে নাই। আপনি আমি বাদ দেন, আচ্ছা ঠিক আছে, আমাকে তবুও কেউ অনিয়মিত না কেউ ঘুরে ফিরে বছরে একটা বা দুইটা ছবি হলো করছে, কিন্তু আপনাকে আমরা দেখছিই না। না, একটা বা দুটা ছবি, ওই ধরনের ছবিগুলো আমার দ্বারাই সম্ভব না করা, কারণ কিছু কিছু সিনেমা হচ্ছে যেগুলো আদৌ আমাকে দিয়ে সম্ভব না। আর যারা কিছু সিনেমা করছে হয়তো ইয়াং, তারা অসম্ভব কাঠখড় পোড়ানোর পর, কথা খরচ করার পর, সেই সময়, ইচ্ছা শক্তি কোনোটাই আমার নাই। আচ্ছা, তাহলে শুনতে চাই যে আপনি আসলে ঠিক কি ধরনের সিনেমা হলে ওগুলাতে আপনি কাজ করবেন, আপনার মানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে চাহিদাটা কি হবে? প্রথমত কথা, আমি কখনোই ওপেন ড্রেস পরিনি বিগত 8 বছর, 2008 সালে যে এসছে, এবং আজকে অব্দি তো প্রশ্নই আসে না। তো যেখানে গিয়ে আমার খুব বেশি আটকে যায় ড্রেসের, বা কিছু কিছু যে নায়িকারা যে আপনার ইয়ে গানগুলো করে, যে আইটেম সংগুলো আইটেম সং। করে, রাইট? তো ওই জায়গায় এসে আমি কিন্তু একদম বাংলা একটা আমাদের সিনেমার ভাষায় বলে কবি নীরব, ওইখানে গিয়ে আমি নীরবতা পালন আচ্ছা। করি। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে ধরেন কিছু কিছু প্রডিউসার যারা আসছে, যে নায়িকারা বছরে একটা হলেও কাজ করছে, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক, তাদের সাথে অনেক গল্প, সিটিং মিটিং। আমি তো ধরুন বিগত এত সিটিং মিটিং গল্প নিয়ে কখনো বসিনি, সো ওই টাইমিংটাও আমার সাথে অ্যাডজাস্ট হয় না। ইচ অ্যান্ড এভরিথিং, সিনেমার মান বলতে পারেন, সবকিছু মিলে একটু পেছানো। বাট আমাকে যে নিবে, অপু বিশ্বাসকে, যেমন শ্বশুরবাড়ি জিন্দাবাদটা আমার করা হলো, ওটা যেহেতু আর টিভির সিনেমা ছিল, তারা অপু বিশ্বাসকেই নিয়েছে। আর আগামীতে আমি নিজেকে আরেকটু প্রিপেয়ার করি, তখন যদি ভালো কোনো অফার আসে ডেফিনেটলি আমি ফিরিয়ে দিব না, আমার মতন করে যদি আসে। বাট আমি কোয়ান্টিটিটা চিন্তা করছি, মানে সংখ্যায় না, আমি মানে বিশ্বাস করছি। যে সংখ্যা প্রশ্ন যদি আসলো তাহলে এটা জানতে চাই, একটা সময় কিন্তু আপনার অসংখ্য ছবি রিলিজ হয়েছে, হ্যাঁ। এখন সেই সময়টা নেই। এটা মানে এটা কষ্ট দেয় বা কোনো আফসোস কি না তৈরি না করে? না না না, আমার 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 কষ্টটা এখানেই লাগে যে আমি যখন 2016 সালে, আমি 2016 সালে যখন আমি আমার ছেলের কারণে চলে গেলাম, আড়ালে চলে গেল। হ্যাঁ, তখন থেকে যে সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে,
মনে বন্ধ বলতে মানে একটু মানে একদমই মানে বন্ধই বলতে পারে। যেখানে বাংলাদেশে আপনার বছরে মিনিমাম 100টা সিনেমা রিলিজ হতো, সেখানে বছরে 30টা হওয়া কঠিন হয়ে গেছে। তারপরও সাফটা চুক্তি এই সেই সবকিছু মিলে আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে যে আমি কি সিনেমার লক্ষ্মী ছিলাম। যতদিন আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম ততদিন প্রত্যেকটা ফুলের অ্যাটলিস্ট অ্যাকশন কাট হয়েছে। আমারই ছিল 5টা ছবি, যদিও বা আমার কো আর্টিস্ট শাকিব খান ছিল, বাট আমি কি লক্ষ্মী ছিলাম যে আমি গেছি আর একটা সিনেমাও নাই? আপনি বলতে চাচ্ছেন 2016 সাল থেকেই আমরা পেছন দিকে যাচ্ছি, যখন থেকে সত্যি আপনি কিনা? আড়ালে চলে গেলেন। সত্যি কিনা? অনেস্টলি স্পিকিং, আপনাদের হাতে কলম থাকে। সিনিয়র পরিচালকরা এটা বলেন, প্রযোজকরা বলেন, হুম। আর্টিস্টদের রেমুনেশন নিয়ে ওনাদের কথাটা হচ্ছে যে এখন সিনেমা ক্রান্তিকাল, ভালো সিনেমা হচ্ছে না, সিনেমা হলেও সেগুলো চলছে না। কিন্তু এর মধ্যেও মানে যখন সময়টা চলে আসছে এরকম যে শিল্পী এবং কলা কুশলীদের কম্প্রোমাইজ করা উচিত নানান বিষয়ে, প্রযোজক জন্য আগ্রহী হয়, সেখানে দেখা যাচ্ছে যে মানে সম্মানই বাড়ানোর একটা প্রতিযোগিতা সবার মধ্যে। এটা আসলে না বুঝে যেসব আর্টিস্টরা টাকা চায়, এটা না বুঝে। কেন কি তারা নিজেরাও জানে না তারা কোন গ্রেডের আর্টিস্ট, বা টাকাটা কান থেকে শুনে তারা বলে দিচ্ছে। তাতে করে হচ্ছে কি, হয়তো বা অনেক প্রযোজক তাকে লগ্নি করছে কোনো একটা কারণে, ভালো বন্ধুত্ব বা ভালো জায়গা থেকে। কিন্তু লগ্নি করার পর যখন একটা ফিডব্যাক আসছে, তখন কিন্তু প্রযোজকও চলে যাচ্ছে, সিনেমাটাও শেষ হয়ে যাচ্ছে, এবং ইন্ডাস্ট্রিরও একটা সে জায়গা সমস্যা থেকে চলে যাচ্ছে। সে জায়গা থেকে আর্টিস্টটাকেও কিন্তু খুব বেশি পজিটিভলি দেখা হচ্ছে না। আর আমরা যারা যখন রেমুনেশন চেয়েছি, আমি কিন্তু প্রথমে 1 লাখ টাকা নিয়েছি, 2 লাখ টাকা নিয়েছি, 3 লাখ নিয়েছি, এবং আমার জানা মতে শাকিব খান 50,000, 25,000 এভাবে শুরু করেছে। তো আমরা অনেকে অনেক বড় বড় সুপারস্টাররা হ্যাঁ, একদম মানে তো অল্প আমরা কিছু আমরা দিয়ে যেটা শুরু করছে। হয়েছে কি, আমরা আমাদের নার্ভ, আমরা হচ্ছে কি আর্টিস্ট, এর জন্য আমরা কখন কি লাগে সেটা বলতে পারি। আর এখন আদৌ তো গ্রুমিং ছাড়া মেয়েরা বা ছেলেরা আর্টে আসছে, যদিও বা তারা ট্রাই করছে অনেক ভালো কিছু করার, কিন্তু গ্রুমিং ইজ দ্য ফ্যাক্ট। যার জন্য কিন্তু আজকে পড়াশোনার মধ্যে মানুষ একটা ডেফিনেশন দিয়েছে, যে ডাক্তার হবে সে ডাক্তারি লাইনে পড়বে, যে ইঞ্জিনিয়ার হবে সেটা পড়বে। আপনি একজন জার্নালিস্ট, আই নো আপনি জার্নালিস্টে পড়াশোনা করেছেন, রাইট? সিনেমা লাইনে পড়তে হয়। তো এই যে বেসিক গ্রুমিংটা দরকার, এটা প্রপারলি আই থিঙ্ক একটু মিসিং আছে। মানে এখন হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আপনার কাছে যদি এরকম কোন সিনেমার প্রস্তাব যায় যে ছবিটা আপনার পছন্দ হয়েছে সব দিক থেকেই, আপনি যেরকমটা প্রত্যাশা করেন যে এই ধরনের গল্প, এই ধরনের চরিত্র, এই ধরনের ডিরেক্টর, এই ধরনের প্রোডাকশন, সেক্ষেত্রে আপনার মানে বাজেট নিয়ে আপনার দিক থেকে কোনো কম্প্রোমাইজের প্রয়োজন পড়লে 100% কম্প্রোমাইজ করবো আমি, কারণ আলটিমেটলি কাজ হোক, 10টা লোক প্রোডাকশনে আসুক, কাজ করে, হ্যাঁ, তবে প্রপার আমার মানটা হতে হবে, তাহলে ডেফিনেটলি আমি আমার রেমুনেশনে ছেড়ে দেবো। যেমন আমি বলি, দেবদাস ছবিতে আমি 100 টাকা রেমুনেশন নিইনি, নট এ সিঙ্গেল মানি। আমি শুধুমাত্র নিয়েছিলাম যে আমার কনভেন্সটা, কারণ ওটা আমার ড্রাইভাররা যেহেতু বন্টন করে, তো আমি ওদেরটা আমি এক্সকিউজ করতে পারিনি, বাট আমি 1 টাকাও নিইনি। তখন কিন্তু আমি প্রচুর সুপারহিট সিনেমার নায়িকা, তখন আমার নিয়ার অ্যাবাউট 6 থেকে 7টা সিনেমা সাইন করা, তার মধ্যে রানিং কাজ চলতেছিল 3টে, বাট তখনই কিন্তু আমি টাকাটা ছেড়ে দিয়েছি। তখন তো আমি বলে বুঝতেই পারি, ভাই আমারে টাকা দেন। তো আজকের ডেটে আমি কেন ছাড়বো না? আজকের ডেটে আমি আরো ভালো মানের সিনেমা পেলে আমি 1 টাকাও নেবো না, কাজ করব, বাট আমি চাই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক। আপনার এই প্রত্যাশার সাথে আমরা একটা প্রত্যাশা করতে চাই প্রযোজক বিশ্বাসকে দেখার। কারণ আপনার সমসাময়িক এবং আপনার আগে, আপনার পরে অনেক নায়িকারাই প্রযোজনে এসেছে, তা আপনারও মার্শাল্লাহ অবস্থানটা বেশ ভালো, অনেক ছবি আপনি করেছেন, আপনার আজকের প্রেক্ষাপটে আপনি বেশ ভালো আছেন। তো সেই দিক থেকে প্রযোজনার কোনো পরিকল্পনা আছে কিনা? একদমই নেই। কেন নেই? আমি সেটা কন্টিনিউ করতে পারবো না, সেখানে আমি ফাজলামি করতে পারবো না। আমি যেমন নায়িকা অপু বিশ্বাস, আজকে আমি যত সিনেমা করেছি তাতে করে আমার কাছে মনে হয়েছে আমি একজন নায়িকার কাতারে পড়তেই পারি।
কিন্তু আমি একটি সিনেমা করলাম, দুটি করলাম, তিনটেতে যদি ফিডব্যাক না পাই,